তোমরা যারা মিনিমাম শিক্ষাগত যোগ্যতায় আর্মিতে, নেভিতে এবং এয়ারফোর্সে কম বয়সে অফিসার পদে চাকরি পেতে চাও, অবশ্যই তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব এনডিএ জব ভ্যাকেন্সি নিয়ে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে এবং এখানে তোমরা কম বয়সে অফিসার র্যাঙ্কের জবটা পেয়ে যাবে। তাই অফিসিয়াল নোটিফিকেশন যে আউট করা হয়েছে এনডিএ 1 2024-এর জন্য, এই অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত A to Z তথ্যগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশন দেখতে পাচ্ছ। প্রথমে লেখা রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে এবং ডান দিকে দেখতে পাচ্ছ ডেটটা তোমাদের মেনশন করা রয়েছে 20/12/2023 তারিখ। এবং এখানে তোমাদের একটু আগে বললাম যে এখানে এনডিএ 1 2024-এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে। এনডিএর ফুল ফর্মটা হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং তার সঙ্গে সঙ্গে নেভেল একাডেমি এক্সামিনেশন 1 2024-এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যেখানে তোমরা আর্মিতে, নেভিতে এবং এয়ারফোর্সে এখানে কিন্তু চাকরি করার সুযোগটা পেয়ে যাবে। এবার এখানে তোমরা যারা অনলাইন আবেদন করবে, তোমাদের বলে রাখি অনলাইন আবেদন করার জন্য upsconline.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে। ওকে, এবার তোমরা যারা অনলাইন প্রক্রিয়া নিয়ে ভিডিও চাও, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে নিচে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার নিচের দিকে আসার পর 3 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছ লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 9/1/2024 তারিখ। এখন যে বর্তমানে অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট রয়েছে 9 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? এবার যদি বলি এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে এলে তোমাদের ছকের মাধ্যমে টোটাল ভ্যাকেন্সিটা ডিভাইড করা রয়েছে আলাদা আলাদা উইংস অনুযায়ী। যেমন ন্যাশনাল ডিফেন্স একাডেমি এর তরফে আর্মিতে তোমরা অ্যাপ্লিকেশান করলে এখানে তোমাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 208টি, যার মধ্যে মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 10টি। এবং নেভিতে তোমরা অ্যাপ্লিকেশান করলে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 42টি, যার মধ্যে মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 12টি। তারপর রয়েছে এয়ারফোর্স, যেখানে তোমাদের ফ্লাইং ব্রাঞ্চ থেকে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে 92টি, যার মধ্যে ফিমেলদের জন্য 2টি ভ্যাকেন্সি। তারপরে তোমাদের গ্রাউন্ড ডিউটিস টেকনিক্যাল থেকে 18টি ভ্যাকেন্সি, যেখানে তোমাদের 2টি ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে গ্রাউন্ড ডিউটিস নন টেকনিক্যালের জন্য 10টি ভ্যাকেন্সি, যেখানে তোমাদের মেয়েদের জন্য 2টি ভ্যাকেন্সি। আর তোমরা যারা নেভেল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য অ্যাপ্লিকেশন করবে, তোমাদের জন্য এখানে 30টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমাদের মেয়েদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 9টি। এবার এই সমস্ত উইংস মিলিয়ে, সমস্ত এখানে পোস্ট মিলিয়ে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 400টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এনডিএ 1 2024-এর জন্য, এটা কিন্তু অল ইন্ডিয়া জব ভ্যাকেন্সি। তবে এখানে প্রতিটা স্টেট অনুযায়ী এক্সামিনেশন সেন্টার উল্লেখ করা রয়েছে। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে, তোমাদের জন্য এখানে কিন্তু একটা কলকাতা রয়েছে এবং শিলিগুড়ি রয়েছে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে, অবশ্যই তোমাদের কাছাকাছি যে এক্সামিনেশন সেন্টার হবে ওইটা তোমরা কিন্তু প্রেফারেন্স দেবে। ক্লিয়ার? এবং তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া উল্লেখ করা রয়েছে। যেমন দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে এজ লিমিট। এখানে বলা হচ্ছে অনলি আনম্যারিড মেল ফিমেল ক্যান্ডিডেট বর্ন নট আর্লিয়ার 2 জুলাই 2005 থেকে নট আর্লিয়ার দেন 1 জুলাই 2008 আর এলিজিবল। অর্থাৎ তোমরা যারা আনম্যারিড স্টুডেন্টস রয়েছে, ছেলে ও মেয়েরা, তোমরাই এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের জন্মটা হচ্ছে 2 জুলাই 2005-এর পরে হতে হবে এবং 1 জুলাই 2008-এর আগে হতে হবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে এইসব পোস্টের জন্য কারা কারা এলিজিবল, এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। প্রথমে তোমাদের বলা রয়েছে ফর আর্মি উইংস অব ন্যাশনাল ডিফেন্স একাডেমি, অর্থাৎ এনডিএ তরফে যে আর্মি ভ্যাকেন্সি রয়েছে, আর্মিতে তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, এখানে বলা হচ্ছে 12th ক্লাস পাস অফ দ্য 10+2 প্যাটার্ন অফ স্কুল এডুকেশন অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন কন্ডাক্ট বাই এ স্টেট এডুকেশন বোর্ড অর এ ইউনিভার্সিটি। অর্থাৎ তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর্মিতে অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে তোমাদের 208টি ভ্যাকেন্সি রয়েছে। ওকে, তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে কেন্দ্র সরকারের আন্ডারে তোমরা যারা অফিসার লেভেলে চাকরি পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো। ওকে, আর এটা বাদে অর্থাৎ আর্মি বাদে এয়ারফোর্সে কিংবা নেভেল উইংসে
কিংবা 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমের জন্য তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও, এখানে তোমাদের কোয়ালিফিকেশান সেম রাখা হয়েছে। এখানে কি বলা হচ্ছে যে 12th ক্লাস পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অফ দ্য 10+2 প্যাটার্ন, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, তবে তোমাদের কিন্তু সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে, যেখানে তোমাদের সাবজেক্টে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স থাকবে, তবেই তোমরা এই 3টে উইংসের জন্য এলিজিবল অ্যাপ্লিকেশন করতে পারবে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের বলে দিই, এখানে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লিকেশান ফিস কত রাখা হয়েছে। এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফিস লাগবে 100 টাকা, তবে তোমরা যারা SC ST ক্যান্ডিডেট কিংবা ফিমেল ক্যান্ডিডেট তোমাদের কিন্তু এখানে কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে আমরা যদি এখানে আর্মিতে কিংবা নেভিতে কিংবা 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে অ্যাপ্লিকেশান করে থাকি, আমাদের এখানে সিলেকশনটা কটি ধাপে হবে। এখানে তোমাদের অ্যাপেন্ডিক্স 1-এ এখানে স্কিম এবং সিলেবাস সম্বন্ধে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে তোমাদের কিন্তু অবশ্যই রিটেন এক্সাম দিতে হবে। কত নম্বরের পরীক্ষা? এখানে তোমাদের 900 নম্বরের পরীক্ষা দিতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট রয়েছে ম্যাথমেটিক্স, যেখানে তোমাদের 2.5 ঘন্টা টাইম থাকবে, যেখানে তোমাদের নাম্বার থাকবে 300 নাম্বার, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট টপিক রয়েছে জেনারেল অ্যাবিলিটি টেস্ট, যেখানে তোমাদের 2.5 ঘন্টা টাইম দেওয়া, যেখানে তোমাদের ম্যাক্সিমাম নাম্বার থাকবে 600 নাম্বার, অর্থাৎ তোমাদের এই রিটেন এক্সামটা 900 নাম্বারে নিয়ে হবে। এবং এই রিটেন এক্সামে পাস করলে তোমাদের নেক্সট হবে SSB টেস্ট কিংবা ইন্টারভিউ, যেখানে তোমাদের 900 নাম্বার থাকবে, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টোটাল নাম্বার দাঁড়াচ্ছে 1800 নাম্বার। এই নাম্বারের ভিত্তি করে তোমাদের কিন্তু এখানে লিস্ট বের করা হবে, ওই লিস্টে তোমরা চান্স পেলে অবশ্যই তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে পরীক্ষাগুলো হবে, এখানে কিন্তু অবশ্যই অবজেক্টিভ টাইপ তোমাদের কিন্তু পরীক্ষার প্রশ্নগুলো হবে, এবং এখানে তোমাদের প্রশ্নের ভাষা থাকবে হিন্দি এবং ইংলিশ, যে কোনো একটা ভাষা চুজ করে তোমরা কিন্তু প্রশ্নের অ্যান্সার দিতে পারো। ওকে, এবার এখানে তোমাদের নিচের দিকে এলে বীর পয়েন্টে তোমাদের প্রতিটা টপিকের ডিটেল সিলেবাস দেওয়া রয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছ পেপার 1 ম্যাথমেটিক্স, যেখানে তোমাদের ওই ম্যাথমেটিক্সের মধ্যে আলজেব্রা থেকে শুরু করে এখানে দেখতে পাচ্ছ প্রতিটা টপিক কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। তোমরা চাইলে অবশ্যই এই অফিসিয়াল নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করে ভালোভাবে তোমরা চেক করতে পারো। ওকে, এবার তোমরা যারা এখানে NDA আর্মির জন্য অ্যাপ্লিকেশান করবে, তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের হাইট এবং ওয়েট মেজারমেন্ট করা হবে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। এখানে ছকের মাধ্যমে তোমাদের এজ অনুযায়ী তোমাদের এখানে হাইট কত দরকার এবং ওয়েটটা কত দরকার এখানে তোমাদের বিস্তারিত দেওয়া রয়েছে। তাছাড়া উপরের দিকে এলে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে তোমাদের মেয়েদের জন্য কিন্তু এখানে আলাদা ছকের মাধ্যমে A to Z বিস্তারিত দেওয়া রয়েছে। তোমরা চাইলে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান চেক করতে পারো। তাই অবশ্যই তোমরা যারা এই UPSC NDA 1 2024-এর জন্য আর্মিতে, নেভিতে এবং এয়ারফোর্সে চাকরি পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে পারো, এবং সেই মতো তোমাদের যে এখানে অফিসিয়াল নোটিফিকেশানে বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে, সিলেবাস অনুযায়ী আজ থেকে তোমরা প্রস্তুতি শুরু করতে পারো।